স্টার সেটআপ করা খুবই একটা সহজ কাজ। হয়তোবা আপনি না বোঝা বা না জানার কারণে অন্যের কাছে গিয়ে স্টার সেটআপ করে আসেন। এতে করে আপনার সময় প্লাস টাকা দুইটাই কিন্তু খরচ হয়। আজকের এই ভিডিওটি আপনি যদি সঠিকভাবে কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুবই সহজে আপনি আপনার পেজে অথবা প্রোফাইলে স্টার মনিটাইজেশনটা এনেবল করে এখান থেকে আর্নিং করতে পারবেন। এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আমি কিন্তু এই কাঙ্ক্ষিত ভিডিওটি স্ক্রিন শেয়ার করে টিউটোরিয়াল ভাবে আপনাদেরকে দেখাবো, এমনকি বোঝাবো। ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা সঠিকভাবে কিন্তু সেটআপটি করতে পারবেন, এতে করে কোনো প্রকার সমস্যা হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এখানে একটা আমি ফেসবুক প্রোফাইল ওপেন করেছি। এটার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে স্টার সেটআপ করতে হয়। আপনাদের পেজ অথবা প্রোফাইল যেটাই হোক না কেন, একই প্রসেস, একই সিস্টেম। প্রথমত যে কাজটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন, এটার উপর একবার ট্যাপ করে দিবেন। সো আমি এখানে একটি ট্যাপ করে দিচ্ছি। তারপরে যে কাজটি করবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডটি ওপেন করে নেবেন। সো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডটি ওপেন করে নিচ্ছি। একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টার মনিটাইজেশন সেটআপটা কিন্তু চলে এসেছে। সো আমি এটার উপরে ট্যাপ করব, তারপরে কিছু আপনাদের সাথে কথা আছে বা দেখানোর বিষয় আছে, সেটা দেখবেন মনোযোগ সহকারে। ওকে, সো আমি সেটআপ বাটন এটার উপর একবার ট্যাপ করে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কিছু সেটিংস করতে হবে, মানে ঠিক করতে হবে এডিট করে। আমি এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম, এমনকি জন্ম তারিখ, এমনকি কান্ট্রি। যেহেতু কান্ট্রিটা অটোমেটিকলি ঠিক থাকবে, কিন্তু নামটা নাও ঠিক থাকতে পারে। সো আপনার টিন সার্টিফিকেট যে নামে আছে, অবশ্যই আপনি সেই নামটাই কিন্তু এখানে ব্যবহার করবেন, অথবা ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা আছে, অর্থাৎ বুঝতে পেরেছেন, আপনার ভোটার আইডি কার্ড, তিনটাই কিন্তু একসাথে মিল থাকতে হবে। টিন সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, এমনকি যে ব্যাংকে আপনি কি করবেন, আপনার টাকাগুলো ট্রান্সফার করবেন ফেসবুকের। ওকে, সো এই যে দেখেন এডিট ইনফরমেশন। সো এটার উপরে আপনি ট্যাপ করবেন। কোথায় ট্যাপ করবেন আমি দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এটার উপরে একবার ট্যাপ করবেন। আমি ট্যাপ করে দিচ্ছি। তারপর এখানে আমি লিগ্যাল যে নামগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারাও অবশ্যই এই নামটা সুন্দর করে এখানে টাইপ করে দিবেন। ওকে, সো আমি টাইপ করে দিচ্ছি। এখানে একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু দুইটা নাম আছে, ফার্স্ট নেম এমনকি লিগ্যাল নেম। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যাদের হোসেন আছে, হয়তো আপনাদের নামের সাথে হোসেন আছে বা চৌধুরী আছে, সেই ক্ষেত্রে আপনারা এখানে আগে পরে করবেন। ফার্স্ট নেম এখানে যেমন দেখতে পাচ্ছেন শিবলু আছে, তারপরে দেওয়া আছে হোসেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করে আপনারা এটা সঠিকভাবে টাইপ করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এই যে দেখেন জন্ম তারিখ, এটা কিন্তু সঠিকভাবে দিবেন। এখানে কোনো প্রকার ভুল করা চলবে না, ভুল করলে কিন্তু পে আউটে সমস্যা হবে। ওকে, সো যখন এগুলো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, আপনাকে যে কাজটি করতে হবে আমি আবারও দেখানোর চেষ্টা করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপডেট ইনফো। ওকে, জাস্ট এটার উপর একবার ট্যাপ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু সঠিকভাবে আমি দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই 1 মিনিটের জায়গাতে 2 মিনিট লাগুক, তাও দেখে শুনে এখানে নাম এমনকি জন্ম তারিখটা টাইপ করে দিবেন। ওকে, যেহেতু আমার এটা সব কিছু ওকে হয়ে গিয়েছে, সো এখন যে কাজটি করতে হবে, এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট টার্মস, জাস্ট এটার উপর একবার ট্যাপ করে দিতে হবে। সো আমি ট্যাপ করে দিচ্ছি, আপনারাও ট্যাপ করে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন সেটিং কিন্তু হয়ে যাচ্ছে। স্টার সেটআপটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, একবার রিফ্রেশ করবেন। সো আমি রিফ্রেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। একবার রিফ্রেশ করলে কিন্তু এটা ওকে হয়ে যায়। সো আমি আবারও নিচে স্ক্রল করছি। এই যে দেখেন এটা কিন্তু এখন ওকে হয়ে গিয়েছে। আমি এর উপর একটা ট্যাপ করছি, স্টারের উপরে। এই যে এখানে দেখেন আমি ট্যাপ করে দিচ্ছি, ট্যাপ করলাম, একটু লোডিং নিচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু আর্নিং ড্যাশবোর্ডটা কী করছে, শো করছে। যখন আপনার এই পেজে অথবা প্রোফাইলে স্টার থেকে গিফট পাবেন, এক কথায় আর্নিং হবে, তখন কিন্তু এই ওপরে একটা পে আউট অ্যাকাউন্টের অপশন আসবে, ফেসবুক আপনাদেরকে দিবে। তখন আপনারা সঠিকভাবে পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবেন। এটা কিভাবে করবেন অবশ্যই আমি এই নিয়ে ভিডিও আপনাদের মাঝে দিব, এমনকি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করাই আছে। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন।